প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের বিশ্বনন্দিত, সর্বমহলে সমাদৃত, বিশ্ববিখ্যাত তাফসিরে ইবনে কাসিরের তাফসির বাংলা পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। শুরুতেই ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের যে তাফসির উনি লিপিবদ্ধ করেছেন, ওনার পুরো নাম হাফিজ ইমাদউদ্দিন ইসমাইল ইবনে কাসির। তার প্রকৃত নাম ইসমাইল। আবুল ফিদা তার কুনিয়াত বা উপনাম এবং ইমাদউদ্দিন তার উপাধি। আবুল ফিদা ইমাদউদ্দিন ইসমাইল ইবনে ওমর ইবনে কাসির ইবনে জাও ইবনে কাসির ইবনে জারা আল কারশি আল বাসারি আল দিমাশকি, কিন্তু সাধারণে তিনি ইবনে কাসির নামেই সমাধিক প্রসিদ্ধ। ইমাম ইবনে কাসির ছিলেন এক সুশিক্ষিত, জ্ঞানী ও বিদ্বান পরিবারের সুসন্তান। তার সুযোগ্য পিতা শাইখ আবু হাফস শিহাবুদ্দিন ওমর রাহিমাহুল্লাহ সে অঞ্চলের খতিব পদে অধিষ্ঠিত ছিলেন। তার বড় ভাই শাইখ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ ছিলেন সে যুগের খ্যাতনামা আলেম, হাদিস বেত্তা ও তাফসিরবিদ। এমনকি জৈনুদ্দিন ও বদরুদ্দিন নামক তার পুত্রদ্বয় ছিলেন সেকালের বিরাট খ্যাতিসম্পন্ন হাদিস বেত্তা। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ সিরিয়া প্রদেশের প্রসিদ্ধ শহর বসরার অন্তর্গত মাজদাল নামক মহল্লায় 700 হিজরিতে জন্মগ্রহণ করেন। আল্লামা হাফিজ জালালউদ্দিন সুয়ুতি তার জাইলু তাজকিরাতিল হুফাজ গ্রন্থে, আল্লামা ইবনুল ইমাম হাম্বালি সিও শাজারাতুল সাহাব গ্রন্থে ইমাম ইবনে কাসিরের জন্মসন 700 হিজরি বলে উল্লেখ করেছে। আমাদের তাফসির ইবনে কাসিরের ডেসক্রিপশনে যে লিঙ্কগুলো দেওয়া আছে, প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, তাফসির ইবনে কাসির এর ডেসক্রিপশনে যে সকল লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কগুলোর মাধ্যমেই আপনারা তাফসির ইবনে কাসিরের সম্পূর্ণ তাফসিরটি অধ্যয়ন করতে পারবেন। তাফসির ইবনে কাসির সর্বমোট 18 খণ্ডে লিপিবদ্ধ রয়েছে। আজ শুরুতেই আমি আপনাদের সামনে সর্বপ্রথম তাফসির ইবনুল কাসিরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটি ওপেন করুন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন তাফসির ইবনে কাসির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। বাম দিকে প্রত্যেকটি পৃষ্ঠা পর্যায়ক্রমে আছে।
আবার ঠিক ডান দিকে বড় আকারে আপনি পিডিএফ পড়ার সুবিধার্থে পর্যায়ক্রমে সবগুলো আপনারা দেখতে পাবেন। প্রিয় কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আমরা তাফসির ইবনে কাসির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড ডেসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্কটিতে ওপেন করার পর আমাদের সামনে যে প্রচ্ছদ প্রদর্শনী হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড। এখানে আমরা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ডে কি কি সূরা রয়েছে তা আমরা এখন দেখব। তা আমাদেরকে দেখতে হলে আমরা সূচিপত্রতে যেতে হবে। বাম দিকে স্ক্রল করে আমরা সূচিপত্রতে যাচ্ছি। দেখুন, ক্লিক করার পর এখানে আমাদের সামনে সূচিপত্র আসছে, 13 নম্বর পৃষ্ঠা। এখানে দেখুন সর্বপ্রথম সূচিপত্রতে রয়েছে ইমাম ইবনে কাসিরের জীবন বৃত্তান্ত, যা ইতিমধ্যে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছি। দ্বিতীয়ত সূচনা, তৃতীয়ত সূরা ফাতিহা, এর পরবর্তীতে যা রয়েছে সূরা বাকারা প্রথম খণ্ড, সূরা বাকারা দ্বিতীয় খণ্ড, সূরা বাকারা তৃতীয় খণ্ড। অর্থাৎ সূরা বাকারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড, এই 3টি খণ্ড মিলেই আমাদের এখানে সূরা ফাতিহা ও সূরা বাকারা, সর্বমোট 2টো সূরা এখানে রয়েছে। যখনই আমরা সূরা স্পেসিফিক সূরার বিস্তারিত আমরা অধ্যয়ন করার চেষ্টা করব, তখনই আমাদেরকে সূচিপত্রের আলোকে, যেমন আমরা এখন সূরা ফাতিহাতে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন সূরা ফাতিহা ওপেন হয়ে গেছে। সূরা ফাতিহা মাক্কি সূরা, যাকে সূরা পুরো কোরআনের মা বলা হয়, সূরা ফাতিহা। এখানে সূরা ফাতিহা যখনই ওপেন হবে, আপনারা পর্যায়ক্রমে সুন্দরভাবে সূরার নাজিলের সময়কাল, প্রত্যেকটি আয়াতের অর্থ এবং তাফসীর, রেফারেন্স অনুযায়ী উল্লেখযোগ্য হাদিস এখানে আপনারা পাবেন। এর আলোকেই আপনারা পরিপূর্ণভাবে সূরা ফাতিহাটা সম্পন্ন করবেন। কোরআনের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, যা হলো সূরা ফাতিহা, যেটা প্রতিনিয়ত আমরা প্রত্যেকটি নামাজের প্রত্যেকটি রাকাতে আমাদেরকে বাধ্যতামূলক পড়তেই হয়। সর্বপঠিত সূরা, এবং এই সূরাকে শিফাও বলা হয়ে থাকে। আমরা কোরআনকে নিয়ে যারা নিয়মিত অধ্যয়ন করি, তাফসীর সহ যখন আমরা পড়ব, তাহলে কোরআন বিষয়ে সম্যক ধারণা আমাদের অর্জিত হবে। কোন সূরাটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং এই সূরার থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করেছি, এই সূরার মধ্যে রেফারেন্স অনুযায়ী কোন কোন হাদিস আলোচনা এসেছে, তা আমরা বিস্তারিত ভালোভাবে অনুশীলন করলেই জানতে পারব। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, আমরা পরবর্তীতে সূরা ফাতিহা যখন আমাদের তাফসীর শেষ হয়ে যাবে, আমরা সূচিপত্রে গিয়ে সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা যদি আমরা পড়ি, তখন ঠিক বাকারার শুরু থেকেই সূরা বাকারা প্রথম খণ্ডে আমরা যখন ক্লিক করব, সূরা বাকারা যেখান থেকে শুরু হয়েছে তা আমাদের সামনে আসবে, এবং পুরোটাই আমরা প্রত্যেকটি পৃষ্ঠা সুন্দরভাবে শেষ করার পর আমরা যখন দ্বিতীয় খণ্ড পড়ব, ঠিক তদ্রূপ আমরা সূচিপত্রে গিয়ে আবার দ্বিতীয় খণ্ড সূরা বাকারা দ্বিতীয় খণ্ডে আমরা ক্লিক করার মাধ্যমে দ্বিতীয় খণ্ড আমাদের সামনে ওপেন হবে। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, আমরা যখনই কোরআন অধ্যয়ন করব, তাহলে প্রতিটি আয়াতে মহান আল্লাহ কী বলেছেন সে বিষয়ে আমরা অবগত হব। তেমনি সূরা বাকারার 214 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল
তাদের উপর যা কিছু নেমে এসেছিল এখনও তোমাদের উপর সেসব নেমে আসেনি। তাদের উপর নেমে এসেছিল কষ্ট, ক্লেশ ও বিপদ মুসিবত। তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল। এমনকি সমকালীন রসূল এবং তার সাথে যারা ঈমান এনেছিল তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল, অবশ্যই সাহায্য, আল্লাহর সাহায্য নিকটেই। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়কার সময় মহাগ্রন্থ আল কোরআনে এভাবে অতীতের নবীদের ইতিহাসে বা যারাই ইসলামের দাওয়াত দিয়েছিল তাদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চলেছিল, সূরা বাকারা 214 আয়াতে তা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তাই আসুন কোরআনকে জানুন এবং পূর্বকার ইতিহাস জানুন, কোরআন অনুযায়ী নিজেরা আমরা চলার চেষ্টা করি। ঠিক প্রত্যেকটি আয়াত যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার 142 নম্বর আয়াত থেকে দ্বিতীয় খণ্ডে শুরু হয়েছে এবং এটা চলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে চলমান রয়েছে। আবার ঠিক তদ্রূপভাবে আমরা যখন সূরা বাকারার শেষ অংশ যখন আমরা পড়ব, এখানে দেখুন তৃতীয় খণ্ডের মধ্যে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে সূরা বাকারার তৃতীয় খণ্ডে যে সকল আয়াত রয়েছে তা আমাদের সামনে ওপেন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 253 আয়াত থেকে আমাদের সূরা বাকারার তৃতীয় খণ্ডে শুরু হয়েছে। এভাবে সূরা বাকারা তৃতীয় খণ্ডের মাধ্যমে পুরোটা সূরা সমাপ্ত হবে। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, এভাবে পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি সূরা আমরা সূচিপত্রের আলোকেই আমরা সম্পূর্ণ করে পড়তে পারব। ইচ্ছা করলেই প্রত্যেকটি সূচিপত্র থেকে যে সূরাটি আপনাদের পড়া দরকার ঠিক ওই সূরাটি সিলেক্ট করে আপনারা পড়তে পারবেন। এখন এই পর্যায়ে আমরা প্রথম তাফসীর ইবনে কাসিরের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় খণ্ড আমরা সমাপ্ত করেছি। প্রিয় কোরআন প্রেমী ভাই ও বোনেরা, ভিডিও ডেসক্রিপশনে দ্বিতীয় যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কটিতে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের সামনে এরকম একটি খণ্ড ওপেন হবে, যা তাফসীর ইবনে কাসির চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খণ্ড। এই চারটি খণ্ড মিলেই মূলত দ্বিতীয় লিঙ্কটিতে রয়েছে। আমরা যদি প্রথম যে লিঙ্কটি ছিল ওই লিঙ্কটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড ছিল। দ্বিতীয় লিঙ্ক যেটা এখন আমরা ওপেন করেছি, ওপেন করলেই এভাবে আমাদের সামনে তাফসীর ইবনে কাসিরের চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খণ্ডটি ওপেন হবে। এখানে যদি আমরা বাম দিকে স্ক্রল করলে যদি সূচিপত্রের পার্টে আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে সূচিপত্রটি ওপেন হবে। এই সূচিপত্রটিতে রয়েছে সূরা আলে ইমরান, যা তৃতীয় খণ্ডে, এবং সূরা আলে ইমরান চতুর্থ খণ্ডের একটা অংশ জুড়ে রয়েছে। অতঃপর এই পুরোটা ওপেন লিঙ্কটের মধ্যে রয়েছে সূরা নিসা, তারপর সূরা মাইদা। সর্বমোট এখানে 3টি সূরা রয়েছে। তাফসীর ইবনে কাসির চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এই 4টি খণ্ডে মিলে
আমাদের সূরা রয়েছে সূরা আলে ইমরান, নিসা ও মাইদা। আমরা এখন সূচিপত্রে গিয়ে সূরা আল ইমরানে যখনই আমরা ক্লিক করব, সেম নিয়মেই মূলত আমরা আপনাদের সামনে টোটাল 3-4টি লিঙ্ক ওপেন করে দেখাবো। সর্বমোট সকল লিঙ্কগুলো দেওয়া থাকবে, যেখানে প্রথম লিঙ্কটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড, দ্বিতীয় লিঙ্কটিতে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খণ্ড, এভাবে প্রত্যেকটি লিঙ্কে পার্ট বাই পার্ট দেওয়া আছে। সর্বমোট 18 খণ্ড। এই 18 খণ্ড আপনাদের যখন যে সূরার পাঠ করতে মন চাইবে, অধ্যয়ন করতে মন চাইবে, আপনাদের লিঙ্কের অনুযায়ী ওপেন করে পড়ে নিতে পারবেন। আমরা এখন সূরা আলে ইমরানের ক্লিক করলাম। সূরা আল ইমরান আমাদের সামনে ওপেন হলো। সূরা আল ইমরানের মধ্যে আমরা যখন কোরআন পড়ব, মনোযোগ সহকারে আমরা কোরআনকে পড়ার চেষ্টা করব, অনুধাবন করব, ওই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আসলে আমরা প্রতিনিয়ত যখনই নামাজে কোরআন তিলাওয়াত করি, আমাদের ভাষা যেহেতু বাংলা, আমরা এই ভাষাটি বাংলার কারণে আরবি আমাদের অনেকটাই অর্থ আমরা জানি না, যার কারণে সঠিকভাবে নামাজে মনোযোগী হওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। তাই যখনই আমরা কোরআনের অর্থ সহ জানব, তখনই আমরা কিন্তু অনুধাবন করতে পারবো, ওই অনুযায়ী আমাদের আমল করার জন্য সুযোগ হবে। সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। প্রিয় কোরআনপ্রেমী ভাই বোনেরা, যদি অর্থসহ তাফসির আমরা না পড়ি, তাহলে এই অর্থ আমরা কিভাবে জানব? সূরা আলে ইমরানের পরবর্তী আয়াত 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে যারা নেকি ও সৎকর্মশীলতার দিকে আহ্বান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে, আর তারাই সফল কাম হবে। সূরা আল ইমরানের আমরা যদি 110 নম্বর আয়াতের দিকে দেখি, মহান আল্লাহ বলেন, এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। সম্মানিত প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, এভাবে যখন আমরা সূরা আল ইমরানের পড়া আমাদের শেষ হবে, ঠিক তদ্রূপভাবে আমরা আবার সূচিপত্রে গিয়ে পর্যায়ক্রমে চতুর্থ খণ্ডের বাকি অংশটা পড়ে নেব। এরপর আমরা যখন সূরা আল ইমরান শেষ হয়ে যাবে, পরবর্তী সূরা নিসা, ঠিক তদ্রূপভাবে আমরা সূরা নিসাতে গিয়ে ক্লিক করব। তখন সূরা নিসা মাদানী যুগে নাজিল হয়েছিল, আমাদের সামনে ওপেন হবে। আমরা ঠিক আবার মনোযোগ সহকারে সূরা নিসা অধ্যয়ন শেষ করব। প্রত্যেকটি সূরা, কোরআনের প্রত্যেকটি আয়াত মানব জীবনে চলার জন্য প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা,
আসলে কোরআন শিক্ষার বিকল্প নেই। এভাবে আমরা পরবর্তী সূরা মাইদা, সূরা নিসা সমাপ্ত করার পর সূরা মাইদাতে আমরা যাব। মাইদাতে যখন আমরা ক্লিক করব, ঠিক আমাদের সামনে সূরা মাইদা ওপেন হবে। এভাবে আমরা পর্যায়ক্রমে মনোযোগ সহকারে সূরা মাইদাও সম্পূর্ণ করব ইনশাআল্লাহ। কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এই অনুযায়ী নিজেরা আমল করার চেষ্টা করুন। প্রিয় ভাই বোনেরা, আমরা ভিডিও ডেসক্রিপশনে এখন 7 নম্বর লিঙ্কটি যখন ওপেন করলাম, 7 নম্বর লিঙ্কটি ওপেন করার পর আমাদের সামনে তাফসির ইবনে কাসির পঞ্চদশ খণ্ড অর্থাৎ 15 নম্বর খণ্ডটি ওপেন হয়েছে। 15 নম্বর খণ্ডতে আমরা সূরা মুমিনুন, নূর, ফুরকান, শুআরা, নামল, কাসাস, আনকাবুত, রুম, লোকমান, সাজদাহ ও আহজাব, এই সূরাগুলো পঞ্চদশ খণ্ডের মধ্যে সূরাগুলোর তাফসীর, অর্থসহ তাফসীর পরিপূর্ণ বর্ণনা করা হয়েছে। কোরআনের প্রত্যেকটি সূরা আমাদের জীবন চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বা আমাদের জন্য এই প্রত্যেকটি সূরা অনুকরণ আমাদের জন্য অবশ্যই পালনীয়। আমরা যদি এই সূরার সূচিপত্রে যদি আমরা দেখি, সর্বপ্রথম রয়েছে সূরা মুমিনুন। এই সূরা মুমিনুন যেভাবে আমি প্রত্যেকটি খণ্ডে আপনাদের সামনে উপস্থাপন করেছি, যখনই আমরা সূচিপত্র ওপেন করব, যে লিঙ্কটি আমরা ওপেন করব, ওই লিঙ্কের মধ্যে কোন কোন সূরা রয়েছে তা ওখানে উল্লেখিত আছে। পাশাপাশি লিঙ্কটি যখন আমরা ওপেন করব, ওপেন করার পর সূচিপত্রে গিয়ে সূরাগুলোর তালিকা আমাদের সামনে নজরে আসবে। দেখুন, প্রথমে সূরা মুমিনুন, আমরা মুমিনুনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে সূরা মুমিনুন আমাদের সামনে ওপেন হবে। সূরা মুমিনুন মাক্কি সূরা। এই সূরার প্রথম যে 11টি আয়াত, এটা মুমিনের গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আমি আপনাদের সামনে অর্থগুলো উপস্থাপন করছি 1 থেকে 11 নং পর্যন্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। যে আয়াতটি তেলাওয়াত করেছি ওই আয়াতের অর্থ, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। দ্বিতীয় যে আয়াতটি রয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয় নম্র নিজেদের নামাজে। মুমিনুনের 3 নম্বর আয়াতের অর্থ হচ্ছে যারা অসার ক্রিয়াকলাপ হতে বিরত থাকে। 4 নম্বর, যারা যাকাত দানে সক্রিয়। 5, যারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে। 6, নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত, এতে তারা নিন্দনীয় হবে না। 7, সুতরাং কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী। 8, এবং যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। 9, আর যারা নিজেদের নামাজে যত্নবান থাকে। 10, তারাই হবে অধিকারী। 11, অধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা স্থায়ী হবে। সম্মানিত প্রিয় কোরআনপ্রেমী ভাই বোনেরা, সূরা মুমিনুনের 11টি আয়াতের অর্থ আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। এই অর্থ অনুযায়ী যদি আমরা তাফসীরটি ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে আমরা মুমিনদের
গুণাবলী নিজেদের মধ্যে উপস্থাপন করতে পারব। শুধু অর্থ পড়েই অনেক কিছুই অনুধাবন করা সম্ভব হবে না, কারণ কিছু বিষয় আছে রহিত যা পরবর্তীতে নিষিদ্ধ রয়েছে। তাই কোরআনকে ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে অনুধাবন করার জন্য তাফসিরের বিকল্প নেই, আপনাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে। আমরা সূচিপত্র এভাবে পুরোটো সূরা মুমিনুন যখন আমাদের শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা সূরা নূর, এখানে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে সূরা নূর ওপেন হয়ে যাবে। এভাবে প্রত্যেকটি সূরায় যখন আপনি পড়া শেষ হবে, সূচিপত্র থেকেই আপনি পর্যায়ক্রমে সকল সূরা পড়ে নিতে পারবেন। প্রিয় কোরআন প্রেমী ভাই বোনেরা, সূরা মুমিনুন, সূরা নূর, সূরা ফুরকান, সূরা শুরা, সূরা নামল, সূরা কসস, সূরা আনকাবুত, আমরা ঠিক তদ্রূপভাবে যদি আনকাবুতে ক্লিক করি তাহলে আমাদের সামনে আনকাবুতটি ওপেন হবে। দেখুন আনকাবুত। এভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদেরকে সূচিপত্রের আলোকেই যখন আমরা সার্চ দিয়ে বের করব, তখন আমরা সঠিক জায়গাতে গিয়ে পৌঁছতে পারবো, সঠিক সূরার আওতায় যে বুঝতে পারবো। সার্চের বিকল্প নেই। আমরা এরপর যদি আহজাব বা আসাজদা আমরা যদি ওপেন করার চেষ্টা করি, দেখুন আসাজদা ক্লিক করলাম, আসাজদা আমাদের সামনে ওপেন হয়ে গেল। দেখুন এভাবে প্রত্যেকটি সূচিপত্রের আলোকে যদি আপনি প্রত্যেকটি সূরায় যদি আপনি সার্চ দিয়ে বের করেন, তাহলে আপনার সহজভাবেই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে পারবেন। এখন আমরা সূরা আহজাবে যদি আবার দেখি, আহজাবে ক্লিক করার পরে আমাদের সামনে আহজাবটা চলে আসবে। তাই আমাদের আজকের যে খণ্ডটি আমরা 15তম খণ্ড, লিঙ্কের 7 নাম্বার আমরা আপনাদেরকে যেটা দেখিয়েছি, 7 নাম্বার লিঙ্কে যখন আমরা ক্লিক করব, তখন আমাদের সামনে তাফসির ইবনে কাসির 15 খণ্ড ওপেন হবে এবং সূচিপত্র দেখে আমরা সবগুলো সূরা ভালোভাবে পড়ব এবং আমল করার চেষ্টা করব। প্রিয় কোরআন প্রেমী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও ডেসক্রিপশনের সর্বশেষ যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটি মূলত তাফসির ইবনে কাসিরের 18তম খণ্ডের লিঙ্ক এবং সর্বশেষ খণ্ড। এখানে সর্বমোট ভিডিও ডেসক্রিপশনে 10টি লিঙ্ক রয়েছে। প্রথম লিঙ্কটিতে রয়েছে তাফসির ইবনে কাসিরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। দ্বিতীয় যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিতে রয়েছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম খণ্ড এবং তৃতীয় লিঙ্কটিতেও অনেকগুলো খণ্ড রয়েছে। আর এখন যেটা আপনাদের সামনে 10 নম্বর এবং সর্বশেষ লিঙ্ক যেটা আমরা ওপেন করেছি, এই লিঙ্কটিতে রয়েছে শুধুমাত্র তাফসির ইবনে কাসিরের 18তম খণ্ড, যা মহাগ্রন্থ আল কোরআনের আমপারা খণ্ড। আমপারার সাথে আমরা সাধারণত সকল মুসলমানেই অবগত আছি, যেহেতু আমরা প্রতিনিয়ত নামাজে আমপারার অর্থাৎ শেষ খণ্ডের আমপারার শেষ 10টি 12টি সূরা আমরা সবাই মোটামুটি শিখে রাখি নামাজ পড়ার জন্য। এর জন্য এই খণ্ডটি আমি মনে করি অতীব গুরুত্বপূর্ণ একটি খণ্ড এবং প্রত্যেকটি সূরায় আমাদের অর্থসহ জেনে রাখাটা দরকার। প্রথমে আমরা পুরো খণ্ডটাই 18 পুরো খণ্ডটাই আমপারার সর্বমোট সূরা রয়েছে 37টি, যেহেতু ছোট ছোট সূরা। এই 37টি সূরার মধ্যে অন্তত নামাজে 5 ওয়াক্ত নামাজে পড়ার জন্য আমাদেরকে 15-20টি সূরা ভালোভাবে সহিশুদ্ধভাবে জানা দরকার। তাই
প্রত্যেকটি যে 15 20টা সূরা অন্তত আমরা নামাজের জন্য পড়ব নিজেরা, ওগুলোর অর্থসহ জানাটাও আমাদের বেশি দরকার। তা আমরা আসি এখন সূচিপত্রে দেখি কোন কোন সূরা এ খণ্ডে রয়েছে। বিশেষভাবে আমরা কিছু সূরা আজকে ইনশাআল্লাহ উল্লেখ করব। আমরা সূচিপত্রতে গেলাম। সূচিপত্রতে আমাদের প্রথমে রয়েছে সূরা নাবা। এটা মহাগ্রন্থ আল কোরআনের 78 নং সূরা। আমরা যদি নাবা পড়তে চাই তাহলে এখানে ক্লিক করলে নাবাটা আমাদের সামনে চলে আসবে। দেখুন সূরা নাবা আমাদের সামনে, সূরা নাবা মাক্কি সূরা, আয়াত 40, রুকু হলো 2। এরপর আমরা যদি আবার সূচিপত্রেতে যাই তাহলে আমাদের সূরা নাজিয়াত, আবাসা, তাকবীর, ইনফিতার। আমরা কিছু সূরা দেখিয়ে দেব বোঝার সুবিধার জন্য, কারণ যখন আপনি লিঙ্ক ওপেন করবেন, আর প্রত্যেকটি সূরার ক্ষেত্রে একটি বিষয় যেটা বলা দরকার, যে লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি, মোট 10টি লিঙ্ক এখানে রয়েছে। প্রত্যেকটি লিঙ্ক আপনি ক্লিক করে পিডিএফ ফাইলটা ওপেন করবেন। পিডিএফ ফাইলটা যখন ওপেন হবে, ওপেন করার পর আপনি যদি আপনার কাছে এটা সংরক্ষণে রাখতে চান তাহলে এই যে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা খণ্ডগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এই খণ্ডগুলো আপনি ইচ্ছা করলে মোবাইলেও পড়তে পারবেন, ট্যাবেও পড়তে পারবেন, অথবা ল্যাপটপ অথবা আপনার বাসার পিসি, যে কোনোভাবে আপনি পড়তে পারবেন। এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে প্রত্যেকটি খণ্ডই আপনি ডাউনলোড করে নিতে পারবেন, এবং সরাসরি আপনি যখন মনে চাইবে তখনই ওই খণ্ড ওপেন করে আপনি আপনার কাঙ্ক্ষিত সূরা অর্থসহ তাফসীর পড়তে পারবেন। পাশাপাশি যদি আপনি ডাউনলোড নাও করেন, এখানে গিয়ে সরাসরি পিডিএফ ফাইল ওপেন করে পড়তে পারবেন। এখন দেখুন আমরা সূরা ইনফিতার, এখানে আমরা ক্লিক করে ইনফিতারে চলে গেলাম। ইনফিতার মাক্কি সূরা, আয়াত হলো 19, রুকু হলো 1। এভাবে প্রত্যেকটি সূরা আমরা শুরু থেকেই শেষ পর্যন্ত পড়ে নিতে পারবো। দেখুন আমরা যদি শেষ দিকে যদি দেখি, যেগুলো আমরা বেশি বেশি সাধারণত তিলাওয়াত করে থাকি, সূরা জিলজাল, মহাগ্রন্থ আল কোরআনের 99তম সূরা, 246 পৃষ্ঠা। এটাও যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন জিলজাল আমাদের সামনে ওপেন হয়ে গেল। সূরা জিলজাল মাদানী সূরা। বিস্তারিত পড়ার জন্য আমরা পর্যায়ক্রমে স্ক্রল করে নিচের দিকে চলে যেতে পারবো। এখানে যদি আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, পৃথিবী যখন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দিবে এবং মানুষ বলবে এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। এভাবে পড়বেন, ভালো লাগবে, কোরআনে কি আছে জানতে পারবেন। সূরা জিলজালের পর দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ 97 যে সূরাটা 97তম সূরা, সূরা কাদর। এটা এমন একটি সূরা যা কিনা মহাগ্রন্থ আল কোরআন নাজিলের সময়কাল বর্ণনা করা হয়েছে। নিশ্চয়ই আমি কদর রাত্রিতে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। এরপর তাকাসুর 102 নম্বর সূরা, সূরা আসর, সূরা হুমাজা, সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফিরুন, সূরা নাসর, সূরা লাহাব, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। আমরা যদি সূরা নাসরের 110 নম্বর সূরা, মহাগ্রন্থ আল কোরআনের 110 নম্বর সূরাতে যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে সূরা নাসরটা চলে আসলো। দেখুন সূরা নাসরটা হলো মূলত
মাদানী সূরা। দেখুন কত গুরুত্বপূর্ণ কথা। পূর্বেই হাদিসে বর্ণিত হয়েছে যে এই সূরাটি কোরআন করিমের 1/4 সমতুল্য। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে উতবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, সর্বশেষ কোন সূরাটি অবতীর্ণ হয়েছে তা কি তুমি জানো? উত্তরে তিনি বললেন, হ্যাঁ, সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হযরত ইবনে আব্বাস তখন বললেন, তুমি সত্য বলেছ। তাহলে আমরা এখানে জানতে পেরেছি যে মহাগ্রন্থ আল কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরাটি হলো সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয় এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে, তখন তুমি তোমার প্রতিপালকের কৃতজ্ঞতাবাচক পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার সমীপে ক্ষমা প্রার্থনা করো। তিনি তো সর্বাপেক্ষা অধিক অনুতাপ গ্রহণকারী। প্রিয় কোরআনপ্রেমী ভাই ও বোনেরা, তাফসীর ইবনে কাসির সর্বমহলে প্রসিদ্ধ একটি গ্রন্থ, তাফসীর গ্রন্থ, যা পুরা বিশ্বব্যাপী সর্বমহলে গৃহীত একটি তাফসীর। এবং মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর করার ক্ষেত্রে বিশুদ্ধ সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে তাফসীর ইবনে কাসিরে। তাই আসুন কোরআনকে ভালোভাবে বুঝার জন্য কোরআন অধ্যয়ন করুন, অর্থসহ অধ্যয়ন করুন, তাফসীর পড়ুন এবং কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন বোঝার জন্য তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় কোরআনপ্রেমী ভাই বোনেরা, আজকের এই তাফসীর ইবনে কাসির সহায়ক হিসাবে এই তাফসীরটি কীভাবে ডাউনলোড করতে হয় এর প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি তাফসীর ইবনে কাসির নিজে পড়ুন, অপরকে পড়ার জন্য শেয়ার করুন, উৎসাহিত করুন, লাইক এবং কমেন্ট দিয়ে নতুন নতুন আমাদের কোরআন এবং হাদিসের আলোকে জীবন গড়ার প্রয়োজনীয় ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দ্বীনি কাজে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।